আসসালামু আলাইকুম। জনপ্রিয় শিক্ষা বিষয়ক ম্যাগাজিন প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্সের মে ২০২৪ সংখ্যা থেকে সাম্প্রতিক এমসিকিউ এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি দেখার জন্য আপনাকে স্বাগতম। রয়েছেন মাই ক্লাসরুমে। আমরা প্রথমে বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি দেখব। প্রথম প্রশ্নটি হচ্ছে, স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত পতাকার নকশাকার কে? মনে রাখবেন, প্রশ্নটি হচ্ছে মানচিত্র খচিত পতাকার নকশাকার কে? সঠিক উত্তর হচ্ছে শিবনারায়ণ দাস। এখানে আরেকটি প্রশ্ন আপনাদের করব, বলতে হবে স্বাধীন বাংলাদেশের বর্তমান পতাকার নকশাকার কে? চারটি অপশন রয়েছে, এখান থেকে সঠিক উত্তরটি আপনি বলতে পারবেন। প্রশ্নটি হচ্ছে স্বাধীন বাংলাদেশের বর্তমান পতাকার নকশাকার কে? বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয়? বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এই গ্রন্থটি সর্বশেষ জংখা ভাষায় অনূদিত হয়, আর জংখা হচ্ছে ভুটানের রাষ্ট্রীয় ভাষা। দেশের প্রথম এলিভেটেড রেল স্টেশন কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম এলিভেটেড রেল স্টেশন অবস্থিত কেরানীগঞ্জ, ঢাকা। 23 এপ্রিল 2024 বাংলাদেশ কোন দেশের সাথে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি করে? বাংলাদেশ দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি করে কাতারের সাথে। বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো ব্যাংক একীভূত করার জন্য নীতিমালা জারি করে কবে? 4 এপ্রিল 2024 সালে। ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হবে? ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হবে কুড়িগ্রাম। দেশের প্রথম এপিআই শিল্প পার্ক কোথায় স্থাপিত হয়েছে? বাংলাদেশের প্রথম এপিআই শিল্প পার্ক স্থাপন করা হয়েছে গজারিয়া, মুন্সিগঞ্জ। এবারে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাম্প্রতিক এমসিকিউগুলি দেখব। প্রথম প্রশ্নটি হচ্ছে, দখলদার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরান প্রথম সরাসরি হামলা করে কবে? ইরান প্রথম সরাসরি হামলা করে 13 থেকে 14 এপ্রিল 2024 সালে। ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের প্রথম সরাসরি হামলার সামরিক শিরোনাম কি? ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের হামলার প্রথম সামরিক শিরোনাম হচ্ছে অপারেশন ট্রু প্রমিস। সঠিক উত্তর গ, অপারেশন ট্রু প্রমিস। জিম্বাবুয়ের নতুন মুদ্রা চালু হয় কবে? জিম্বাবুয়ের নতুন মুদ্রা চালু হয় 8 এপ্রিল 2024 সালে। জিম্বাবুয়ে এই মুদ্রা চালু করে হচ্ছে তাদের মুদ্রাস্ফীতি রোধ করার জন্য। তারা স্বর্ণ মুদ্রা চালু করে। পরের প্রশ্নটি হচ্ছে, জিম্বাবুয়ের নতুন মুদ্রার নাম কি? জিম্বাবুয়ের নতুন মুদ্রার নাম হচ্ছে জিম্বাবুয়ে গোল্ড। সঠিক উত্তর গ। বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি? জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ হচ্ছে নেপাল। সঠিক উত্তর ক। একসময় বাংলাদেশ ছিল শীর্ষে, এখন নেপাল শীর্ষে। বিশ্বের মোট হাতির 1/3 বাস করে কোন দেশে? বিশ্বের মোট হাতির 1/3 বাস করে বতসোয়ানা। সঠিক উত্তর ক। ইন্টারন্যাশনাল ইয়ার অব দ্য ভলেন্টিয়ার্স ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কোন সাল? এটি হচ্ছে 2026 সাল। 19 এপ্রিল 2024 কোন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? বার্বাডোস। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান কে? জুডিথ সুমিনোয়া। সঠিক উত্তর গ। আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী কে? আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী সিমন হ্যারিস। সিঙ্গাপুরের পরবর্তী প্রধানমন্ত্রী কে? লরেন্স ওং। সঠিক উত্তর ঘ। সেনেগালের কনিষ্ঠতম প্রেসিডেন্ট কে? সেনেগালের কনিষ্ঠতম প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়ে। সঠিক উত্তর খ। আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবস কবে? আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবস পালন করা হয় 30 মার্চ। এবারে বিজ্ঞান ও প্রযুক্তি থেকে সাম্প্রতিক এমসিকিউগুলি দেখব। চ্যাটজিপিটির নির্মাতা ওপেন এআই এশিয়ায় প্রথম কার্যালয় চালু করে কোথায়? চ্যাটজিপিটির নির্মাতা ওপেন এআই এশিয়ায় সর্বপ্রথম কার্যালয় চালু করে টোকিও, জাপান। গাইয়া BH3 কি? এটি হচ্ছে কৃষ্ণ গহ্বর। অত্যাধুনিক র্যাম্পেজ বা তাণ্ডব ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি? এটি তৈরি করেছে ইসরায়েল। এবারে সদস্য সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউ দেখব। 13 মার্চ 2024 কোন দেশ ইউরোপের পরমাণু গবেষণা সংস্থা CERN এর সহযোগী সদস্য পদ লাভ করে? ব্রাজিল।
25 আগস্ট 2024 কোন দেশ পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র আইসিএসআইডি ত্যাগ করবে? হন্ডুরাস। আইসিএসআইডির বর্তমান সদস্য দেশ হচ্ছে 158টি। বর্তমানে সেনজেনভুক্ত দেশ কতটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বর্তমানে সেনজেনভুক্ত দেশ হচ্ছে 29টি। 31 মার্চ 2024 কোন কোন দেশ সেনজেনভুক্ত হয়? 31 মার্চ 2024 সেনজেনভুক্ত হয় রোমানিয়া ও বুলগেরিয়া। ইউরোপীয় ইউনিয়নের কোন সদস্য দেশ সেনজেনভুক্ত নয়? ইউরোপীয় ইউনিয়নের আয়ারল্যান্ড এবং সাইপ্রাস এ দুটি দেশ সেনজেনভুক্ত নয়। সঠিক উত্তর ঘ। এবারে সম্মেলন সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউগুলি দেখব। 30 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, 15তম ওআইসি শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 15তম ওআইসি শীর্ষ সম্মেলন 4 থেকে 5 মে 2024 সালে অনুষ্ঠিত হবে। 15তম ওআইসি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? 15তম ওআইসি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে বানজুল, গাম্বিয়া। সঠিক উত্তর খ। এ পর্যায়ে রিপোর্ট এবং সমীক্ষা সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউ দেখব। ফোর্বসের 2024 সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনীকে 4টে অপশন থেকে সঠিক উত্তর হচ্ছে বার্নার্ড আর্নল্ড এবং তার পরিবার। সঠিক উত্তর গ। ফোর্বস 2024-এর শীর্ষ ধনীর তালিকায় স্থান পাওয়া একমাত্র বাংলাদেশি আজিজ খান। তিনি সামিট গ্রুপের চেয়ারম্যান। বিশুদ্ধ পানি রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? বিশুদ্ধ পানি রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে ফ্রান্স। বিশুদ্ধ পানি আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের প্রতিবেদন অনুযায়ী বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন। ডাব্লিউটিওর প্রতিবেদন অনুযায়ী বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি? বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। এবারে বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2024 থেকে সাম্প্রতিক এমসিকিউ দেখব। বিশ্বে মোট জনসংখ্যা কত? বর্তমান বিশ্বে মোট জনসংখ্যা 811.90 কোটি। জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি? বর্তমান বিশ্বে জনসংখ্যায় শীর্ষ দেশ হচ্ছে ভারত। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন অনুযায়ী বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা কত? বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা 17.47 কোটি। জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? বর্তমানে জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান 8ম। মানব উন্নয়ন প্রতিবেদন 2023-24 থেকে সাম্প্রতিক এমসিকিউ দেখব। বর্তমানে মানব উন্নয়ন প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হচ্ছে সুইজারল্যান্ড। সর্বনিম্ন দেশ কোনটি? মানব উন্নয়ন প্রতিবেদনে সর্বনিম্ন দেশ হচ্ছে সোমালিয়া। সঠিক উত্তর ঘ। মানব উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে 129তম। গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? গড় আয়ুতে শীর্ষ দেশ জাপান। গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটি? গড় আয়ুতে সর্বনিম্ন দেশ লেসোথো এবং সাদ। সঠিক উত্তর খ ও গ মিলিয়ে, অর্থাৎ ঘ হচ্ছে সঠিক উত্তর, খ যোগ গ। মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি? বর্তমানে মাথাপিছু আয়ে শীর্ষ দেশ হচ্ছে সিঙ্গাপুর। মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ হচ্ছে দক্ষিণ সুদান। এবারে আমরা ক্রীড়াঙ্গন থেকে সাম্প্রতিক এমসিকিউ দেখব। 49 নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে 22 এপ্রিল 2024 পর্যন্ত আন্তর্জাতিক নারী টি-20 ক্রিকেটে মোট হ্যাট্রিক হয়েছে কতটি? আন্তর্জাতিক নারী টি-20 ক্রিকেটে মোট হ্যাট্রিক হয়েছে 42টি। আন্তর্জাতিক নারী টি-20 ক্রিকেটে একাধিক হ্যাট্রিক করা তৃতীয় বোলারকে? তিনি ফারিহা ইসলাম তৃষ্ণা, বাংলাদেশ। সঠিক উত্তর গ। এবারে আমরা প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্সের মে 2024 সংখ্যা থেকে সাম্প্রতিক প্রশ্নোত্তর দেখব। মাই ক্লাসরুমের এই আয়োজনটি আপনারা রিটেন দেখতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে myclassroombd.com। এই ওয়েবসাইটে আমরা দিয়ে দিব, এটির লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলি। প্রথমে আমরা বাংলাদেশ বিষয়াবলী সংক্রান্ত সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলি দেখব। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বিএটি বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী এমডি নিয়োগ পান কে? মনীষা আব্রাহাম। বিশ্বের তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় কোথায়? উখিয়া, কক্সবাজার। ভাঙ্গা যশোর পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয় কবে? ভাঙ্গা থেকে যশোর পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয় 30 মার্চ 2024 সালে।
দেশের প্রথম বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট কোথায় স্থাপন করা হয়? কালিয়াকৈর, গাজীপুর। সর্বশেষ বেসরকারি বিমান সংস্থা হিসেবে অনুমোদন পায় কোনটি? ফ্লাই ঢাকা। সর্বশেষ স্প্যান অর্থাৎ ৪৯তম স্প্যান বসানোর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলওয়ে সেতু দৃশ্যমান হয় কবে? ১৯ এপ্রিল ২০২৪ সালে। ২২ এপ্রিল ২০২৪ দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয় কত মেগাওয়াট? ১৬,২৩৩ মেগাওয়াট। এবারে আন্তর্জাতিক বিষয়াবলী সংক্রান্ত সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলি দেখব। আফ্রিকার বিগ ফাইভ নামে পরিচিত সিংহ, মহিষ, হাতি, চিতাবাঘ ও গন্ডার। পাকিস্তানের একমাত্র ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রী ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার ও সিনেট চেয়ারম্যানের দায়িত্ব পালন করা ব্যক্তিকে? তিনি সৈয়দ ইউসুফ রাজা গিলানি। মায়াওয়াদ্দির শহর কোন দেশে অবস্থিত? মায়াওয়াদ্দির এই শহরটি অবস্থিত মিয়ানমার। আল হামরিয়া বন্দর কোন দেশে অবস্থিত? আল হামরিয়া বন্দরটি অবস্থিত সংযুক্ত আরব আমিরাত। এপ্রিল ২০২৪ পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনকে কোন ধরনের মাদকের জন্য জরুরি অবস্থা জারি করে? কুশ। উত্তর আমেরিকার কিছু অঞ্চল থেকে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায় কবে? ৮ এপ্রিল ২০২৪ সালে। জাপানের মন্ত্রিসভায় কবে নতুন ফাইটার জেট রপ্তানির প্রস্তাব অনুমোদন করে? ২৬শে মার্চ ২০২৪ সালে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর আইডিএফের কোন ইউনিটের ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয়? নেটজাহ ইহুদা ব্যাটালিয়ন। ১৯তম জি-20 শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হবে? ১৯তম জি-20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ১৮ থেকে ১৯ নভেম্বর ২০২৪ সালে। আর ১৯তম জি-20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে রিও ডি জেনিরো, ব্রাজিল। UN 2.0 কি? এটি হচ্ছে জাতিসংঘের একটি বিশেষ উদ্যোগ যার মাধ্যমে ডেটা ডিজিটাল ইনোভেশন ফোরসাইটে অঙ্গসংস্থাগুলিকে প্রযুক্তি সচেতন হিসেবে গড়ে তোলা। ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্যকে? অধ্যাপক নাইমা খাতুন। যুক্তরাজ্যের পার্লামেন্ট অবৈধ অভিবাসীদের রুয়ান্ডায় স্থানান্তর সংক্রান্ত সেফটি অফ রুয়ান্ডা এটি পাশ হয় কবে? অ্যাক্ট ২০২৪ পাশ হয় কবে? এটি পাশ হয়েছে ২২ এপ্রিল ২০২৪ সালে। ইসরায়েল ইরানে কবে হামলা চালায়? ১৯ এপ্রিল ২০২৪ সালে। এখন দেখব রিপোর্ট সংক্রান্ত সাম্প্রতিক প্রশ্নোত্তর। হু এর প্রতিবেদন অনুযায়ী হেপাটাইটিস সংক্রমণের উচ্চ ঝুঁকিতে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হচ্ছে চীন। বাংলাদেশ রয়েছে ৭ম অবস্থানে। ২০২৪ সালের SIPRI এর প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক সামরিক ব্যয়ে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। IMF এর পূর্বাভাস অনুযায়ী ২০২৪ সালে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার কত হবে? IMF এর পূর্বাভাস অনুযায়ী ২০২৪ সালে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার হবে ৫.৭%। ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের তথ্য অনুযায়ী ২০২২ সালে প্রাকৃতিক খনি রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? ফ্রান্স। এবং আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। গ্লোবাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট সংক্ষেপে GDI গ্লোবাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এর প্রতিবেদন অনুযায়ী দেশে দারিদ্র্যের হার কত? ২০.৭%। মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৩-২৪ অনুযায়ী মাথাপিছু কার্বন ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ কোনটি? কাতার। এবারে খেলাধুলা সংক্রান্ত সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলি দেখব। ১৬ এপ্রিল ২০২৪ উইজডেন বর্ষসেরা লিডিং ক্রিকেটার অর্থাৎ পুরুষ ক্রিকেটার নির্বাচিত হন কে? পেট কামিন্স। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ICCর এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হন কে? শরফুদ্দৌলা ইবনে শহীদ। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা কাপ আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় স্বর্ণ জয় করেন কোন বাংলাদেশি? জিনাত ফেরদৌস। এবারে আন্তর্জাতিক টি-20 বিশ্বকাপ ২০২৪ থেকে প্রশ্নোত্তর দেখব। আন্তর্জাতিক টি-20 বিশ্বকাপ ২০২৪-এর আয়োজন সময়কাল হচ্ছে ১ থেকে ২৯ জুন ২০২৪ সাল। আন্তর্জাতিক টি-20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? যুক্তরাষ্ট্র,
এবং ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে এটির আয়োজন করবে। আন্তর্জাতিক টি-20 বিশ্বকাপে কতটি ম্যাচ অনুষ্ঠিত হবে? মোট 55টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক টি-20 বিশ্বকাপে কতটি দেশ অংশগ্রহণ করবে? মোট 20টি দেশ অংশগ্রহণ করবে। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি মাই ক্লাসরুমের এই আয়োজনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্টস করবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।